হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমার 30 ডেজ ওয়ার্কআউট চ্যালেঞ্জের 21তম দিন। গতকালকে আমি বাসায় আসছি আর আজকে মাত্র ওয়ার্কআউট শেষ করলাম। আমাদের বাড়ির অপোজিট পাশে একটা চাতাল আছে, তো সেখানে আমি ওয়ার্কআউট শেষ করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখন ওয়ার্কআউট শেষ করে আমাদের গ্রামের মাঠে আসলাম। যে আমাদের ভুট্টা ক্ষেত, তারপরে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত, দেখতে পাচ্ছেন নতুন জায়গা, নতুন এনভায়রনমেন্ট। বাট আমি আমার রুটিনটা ব্রেক করতে চাইনি। ডে ওয়ানে এসে একটা জিনিস খুব ক্লিয়ার বুঝতে পারছি, কনসিস্টেন্সি মানে শুধু সেম জায়গায় কাজ করা না। কনসিস্টেন্সি মানে সিচুয়েশন চেঞ্জ হলেও কন্টিনিউ করা। আগে আমি বাইরে গিয়ে মাঠে গিয়ে ওয়ার্কআউট করতাম, কিন্তু আজকে বাড়িতে থেকেই কমপ্লিট করলাম। অনেস্টলি বললে আজকে একটু ডিফারেন্ট ফিল হচ্ছিল, কারণ এনভায়রনমেন্ট চেঞ্জ হলে মনে একটা আলসেমি চলে আসে। মনে হচ্ছিল আজকে স্কিপ করলেও চলবে, কাল থেকে আবার শুরু করব। কিন্তু আমি জানি এই একদিন স্কিপ করাটাই হ্যাবিটটা ব্রেক করা শুরু। তো আমি নিজেকে বললাম প্লেস ম্যাটার করে না, রিপোর্টটাই আসল। আর আমি শুরু করে দিলাম। ওয়ার্কআউট শেষ করার পর মনে হচ্ছে গুড ডিসিশন ছিল। এই 21 দিনে আমি একটা জিনিস শিখেছি, ডিসিপ্লিন মানে মুড বা সিচুয়েশনের উপর ডিপেন্ড করা না। ডিসিপ্লিন মানে হোয়াট এভার হ্যাপেন্স ইউ স্টিল শো আপ। আর অনেস্টলি এই মাইন্ডসেটটাই আমাকে শেষ পর্যন্ত নিয়ে যাবে। তো 21 ডে কমপ্লিট, আর 9 দিন বাকি। জার্নিটা অলমোস্ট শেষের দিকে, বাট এখনোই থামার সময় না। এই লাস্ট ফিউ ডেজ এই আসল টেস্ট, এই লাস্ট কিছুদিনেই আমার আসল পরীক্ষা, আমি কনসিস্টেন্সি ধরে রাখতে পারি কিনা। আপনারাও যদি কিছু শুরু করে থাকেন, মনে রাখবেন প্লেস চেঞ্জ হতে পারে, রুটিন চেঞ্জ হতে পারে, বাট গোলটা চেঞ্জ হওয়া যাবে না। তো সি ইউ অন ডে 22। দেখা হবে 22তম দিনে। স্টে কনসিস্টেন্ট, স্টে স্ট্রং। সবাইকে নমস্কার।